আচ্ছা, কুম্ভ মেলাটা আসলে কি? কুম্ভ মেলা সম্পর্কে বলতে গেলে আমাদের মাইথোলজিতে বিভিন্ন গল্পের উল্লেখ আছে, সেগুলোতে আমাদের যেতে হয়। এর মধ্যে দুটো গল্প আছে মূলত প্রচলিত। তার মধ্যে মেন যে গল্পটা বেশি প্রচলিত সেটা হচ্ছে গিয়ে দেবাসুর সঙ্গমের গল্প। দেবতাদের সাথে অসুরের মারামারির গল্পটা মোটামুটি সবারই কম বেশি জানা আছে। তো সেটাতে হয়েছিল কি, একদিন দুর্বাসা ঋষির নাম নিশ্চয়ই সবার শোনা আছে। তো দুর্বাসা ঋষি একদিন রাস্তা দিয়ে যাচ্ছিলেন, সেই পর থেকে ইন্দ্র ঐরাবত হাতিতে চলে আসছিল। তো দুর্বাসা ঋষি খুব রাগী ঋষি। তো দুর্বাসাকে দেখে ইন্দ্র যখন প্রণাম করে, দুর্বাসা খুশি হয়ে একটা মালা দেয়। যদিও বহু বিশেষজ্ঞরা সেখানে মত দিয়েছেন পারিজাত মালা, কিন্তু ওটা পারিজাত মালা হবে না, এই কারণে পারিজাত বৃক্ষটা তখনও আসেনি স্বর্গলোকে, তখন এসে পৌঁছায়নি। যাই হোক, একটা মালা দিয়েছিল, খুবই সুগন্ধি মালা একটা। তো ইন্দ্র আত্ম অহংকারে মালাটা করেছিল কি, ঐরাবতের মাথায় দিয়ে দিয়েছিল। ঐরাবত হাতি অবলীলাক্রমে সেই মালাটা নিচে ফেলে পা দিয়ে মারিয়ে দেয়। এতে ঋষি দুর্বাসা খুব রুষ্ট হন এবং ইন্দ্রকে অভিশাপ দেন, তুমি লক্ষ্মীচ্যুত হবে। তো এখানে বুঝতে হবে লক্ষ্মী মানে কি। লক্ষ্মী মানে হচ্ছে গিয়ে তার হচ্ছে আভিজাত্য, ক্ষমতা, তার প্রভাব, প্রতিপত্তি। লক্ষ্মী মানে কিন্তু ওখানে পার্টিকুলারলি কোনো একটা দেবীকে বোঝানো হয়নি। হ্যাঁ, তো লক্ষ্মীহীন যখন ইন্দ্র হয়ে গেল, তখন ইন্দ্র আস্তে আস্তে নির্বল হয়ে গেল, ক্ষমতাহীন হয়ে গেল, বিভিন্ন অসুরদের অত্যাচারিত হতে আরম্ভ করলো। তার সাথে তার আর্থিক সমস্যাও দেখা দিল। তো সেই মতাবস্থায় সম্পূর্ণ দেব সমাজকে নিয়ে ইন্দ্র প্রথম শিবের কাছে, তারপর বিষ্ণুর কাছে এবং ব্রহ্মার কাছে গেলেন। তো এর সমাধান করবে শ্রী বিষ্ণু বললেন যে এর একমাত্র উপায় হচ্ছে লক্ষ্মীকে পুনরুদ্ধার। লক্ষ্মী হচ্ছে রত্নাকরের কন্যা। তো সেক্ষেত্রে রত্নাকরের থেকে লক্ষ্মীকে নিয়ে আসতে হবে। না, কিভাবে নিয়ে আসতে হবে? সমুদ্র মন্থন করতে হবে। তা সেই সময় দেবতারা অমর ছিলেন না, দেবতারা আমাদের মতোই মরণশীল ছিলেন। তো অত একটা বড় সমুদ্র কে মন্থন করা দেবতাদের একার জন্য সম্ভব ছিল না। তখন তার জন্য সাহায্য চেয়েছিল অসুরদের থেকে। তা অসুরে বললো, আমাদের লাভটা কি, আমরা যে করবো এখানে আমাদের লাভটা কি? তা তখন দুজনের মধ্যে মধ্যস্থতা করা হলো, ওখান থেকে যা যা উঠবে সেই সম্পূর্ণ সম্পদগুলো আমরা দেবতারা অসুরেরা সমানভাবে ভাগ করে নেব। সেই মতো ডিসকাশন হওয়ার পর দুজনে সমুদ্র মন্থন করতে শুরু করলো। সেখানে আমাদের সবারই জানা আছে সমুদ্র মন্থনের মেন পিলার যেটা, সেটা হয়েছিল পর্বত, মন্দাচল পর্বত। আর ওখানে রশি হিসাবে কাজ করেছিল বাসুকি। তা ওটা দিয়ে যখন সমুদ্র মন্থন করা শুরু হলো, তখন আস্তে আস্তে সেটা দেখা গেল যে পৃথিবীকে ভেঙে মাটিতে ঢুকতে আরম্ভ করলো। তখন তো এইভাবে তো হবে না, নিচে একটা বেস লাগবে। তখন সেই বেসটাকে দেওয়ার জন্য স্বয়ং শ্রী বিষ্ণু কুর্ম অবতার নিলেন এবং বিশাল আকার পর্বতকে নিজের পিঠে ধারণ করলেন। শুরু হলো সমুদ্র মন্থন। সাপের মাথার দিকটা ছিল অসুরেরা এবং পশ্চাৎ ভাগে ছিলেন দেবতারা। মন্থন হওয়ার প্রথমে যেটা উঠলো গরম বিষ, এবং সেই বিষটা পান করলেন মহাদেব। কারণ তখন যেই দেবতা ওটা পান করুন না কারণ সে মৃত্যুর করে ঢলে পড়বে। একবার তো দেবাদিদেব মহাদেবী ছিলেন অনাদির আদি, উনি বিষটা পান করলেন। তারপরে এক এক করে বিভিন্ন সম্পদ সমুদ্র থেকে উঠে এলো। লক্ষ্মীও এসেছিলেন, তার সাথে উচ্চশোভা এসেছিলেন, পারিজাত বৃক্ষ এসেছিলেন। সবার শেষে যেটা এসেছিল সেটা হচ্ছে গিয়ে অমৃত কলস বা অমৃত কুম্ভ ধর্মান্তরী নিয়ে উঠেছিলেন। তো সেই অমৃত কুম্ভকে দেখে দেবতাদের অসুরদের কারুরই আর ধৈর্য মানল না। প্রত্যেকে ওটাকে নেয়ার জন্য ধর্মান্তরীর পেছনে দৌড়াল। তো দৌড়াতে দেবতা আর অসুরদের মধ্যে যুদ্ধ শুরু হলো। ওই যুদ্ধ হওয়ার সময় অমৃত কুম্ভটাকে চার জায়গায় পৃথিবীতে এবং 8 জায়গায় স্বর্গে, এই 12 দিনের যুদ্ধে মোট 12 জায়গায় রাখা হয়েছিল। তো ওই 12 দিন 12 জায়গায় রাখার সময় কিছুটা করে অমৃত সেখানে পড়ে গেছিল। এবং আমাদের জানা হয়তো অনেকেরই আছে যে আমাদের 1 বছর মানে দেবতাদের 1 দিন। তো এই বছরে নির্দিষ্ট সময় যখন সেই শুভ মুহূর্তটা, অমৃত পড়ার মুহূর্তটা আসে, তখন কুম্ভ। যখন সমুদ্র মন্থন থেকে কুম্ভ এলো,
সেই কুম্ভ দেখে দেবতার অসুরেরা কেউ ধৈর্য রাখতে পারলো, ধৈর্যচ্যুতি ঘটলো দুজনেরই, এবং উভয় পক্ষের মধ্যে প্রবল সংগ্রাম হলো, যুদ্ধ হলো। তো সেই যুদ্ধ চলাকালে কুম্ভটাকে লুকানো হয়েছিল মোট 12 জায়গা, 12 দিন ধরে যুদ্ধ হয়েছিল, 12 জায়গায় লুকানো হচ্ছিল। সেই 12 জায়গার মধ্যে 8টি জায়গা হচ্ছে কি দেবলোকে ছিল এবং 4টি জায়গা ছিল মনুষ্যলোকে বা ভূলোকে। তার মধ্যে হচ্ছে কি হরিদ্বার, উজ্জয়ন, প্রয়াগ আর নাসিক। এর মধ্যে বলা হয় যে প্রয়াগে যেখানে রাখা হয়েছিল ওইখানে অধিক মাত্রায় কুম্ভ থেকে অমৃত ক্ষরণ হয়েছিল, যার ফলে প্রয়াগে যে কুম্ভ মেলা এটা একটা বিশেষ মাহাত্ম্য দেওয়া হয়েছে। আচ্ছা, সবার মুখে শুনেছি যে কুম্ভ মেলা যেটা আছে এটা একটা পবিত্র জিনিস, এখানে স্নান করলে নাকি মানে পূর্ণ লাভ হয়। তো এর সাথে কি গ্রহ নক্ষত্রের কোনো মিল আছে, বা যদি মিল থাকে তাহলে সেটা মানে সেটা যদি হ্যাঁ, এর সম্পূর্ণটাই হচ্ছে কি গ্রহচক্রের খেলা। এবং খুব সহজভাবে বলতে গেলে আমরা যদি সেই স্টোরিতে ফিরে যাই, কুম্ভে নিয়ে যে লড়াই, দেবতাদের আর দানবদের লড়াই, ওখানেও কিন্তু দেখা যাচ্ছে কি এর মধ্যে কিন্তু গ্রহদের একটা বিশাল রোল আছে। কারণ সেই স্টোরিতে আমরা কি দেখেছি না, দেবতারা অসুরেরা যখন ঝামেলা করলো এবং বিষ্ণু মোহিনী রূপ ধারণ করলেন, মোহিনী রূপ ধরে দুই পক্ষকে বসালেন এবং বলা হলো যে অমৃতকে সমানভাবে বন্টন করা হবে। সেখানে কিন্তু আমরা দেখেছি যখন বিষ্ণু ছলনা করেছিলেন অসুরদের সাথে, অসুরদেরকে সুরা দিয়েছে আর দেবতাদেরকে অমৃত দিয়েছিলেন। সেক্ষেত্রে কিন্তু রাহু আর কেতু, যেটাকে আমরা দুটো গ্রহ বলি, তখন একটাই শরীরে ছিলেন। রাহু কিন্তু ওটা দেখে ফেলেছিল ছলনাটা, এবং দেখে ফেলে কিন্তু দেবতাদের দলের বিষয়ে অমৃত পেয়েছে। এবং রাহুকে খেতে দেখেছিলেন হচ্ছে গিয়ে চন্দ্র আর সূর্য। পরে রাহুর গলা যখন ছেদ করা হয় তারপরে কিন্তু রাহু বলেছিল আমি চন্দ্র সূর্যকে বলছি আমি ছাড়বো না। তো এই কুম্ভ মেলার যে প্রয়াগে যে কুম্ভ হচ্ছে এখন, কুম্ভ মেলাতে একটা বিশেষত্ব দেখা যায়, এখানে কিন্তু যখন শনি যখন কুম্ভ রাশিতে আসবে এবং বৃহস্পতি বৃষ রাশিতে এবং রবির অবস্থান মূলত মকর রাশিতে। মূলত এই কারণে বললাম কারণ যে কটা স্নান হচ্ছে সব কটা স্নানে কিন্তু রবি কিন্তু মকর রাশিতে অবস্থান করছেন। আমরা সবাই জানা আছে যে রবি 1 মাস করে এক একটা রাশিতে অবস্থান করে। তো ফলে এখানে রবি সবকটা স্থানেতে কিন্তু মকর রাশিতে অবস্থান করছে না, মূলত মকর রাশিতে তখনই কিন্তু স্নানটা হয়ে থাকে। তবে এর মধ্যে যে কুম্ভমেলা যে কটা স্নান আছে, মেন যেটা স্নান সেটা হচ্ছে কি মৌনী অমাবস্যা স্নান। সেই দিন কিন্তু অবশ্যই রবি কিন্তু মকর রাশিতে অবস্থান করছে। তো অবশ্যই এর সাথে একটা গ্রহ নক্ষত্রের সম্পর্ক আছে, এটা 1 নম্বর। দ্বিতীয়ত হচ্ছে গিয়ে আমরা যদি খুব একটু ভালো করে দেখি তাহলে কিন্তু এই পুরোটাই কিন্তু গ্রহচক্রের খেলা, বা নির্দিষ্ট মুহূর্ত যেটা নির্ণয় হয় সেটাও কিন্তু গ্রহগত অবস্থানের উপর ভিত্তি করে নির্মিত হয়। তো আমরা এই যে কুম্ভ স্নান যে করছি, বা আমরা যে সাধারণ মানুষ যে কুম্ভ স্নান যে করে, ঠিক আছে, সেটা পুণ্য লাভের জন্য, তো এতে যে বাকি যে সাধারণ মানুষ যারা আছে তারা কি হবে, তাদের কোনো উপকারিতা বা তারা কিভাবে উপকারী হয়? হ্যাঁ, আসলে অমৃতের লোভ বা অমরত্বের লোভ মানুষের একটা অদম্য আকাঙ্ক্ষা। সব মানুষের তো অমর হওয়ার একটা প্রবণতা থাকে। মানুষ নয়, পশু পাখি সবার মধ্যেই হয়তো এই প্রবণতাটা আছে। আমরা তো পশুদের ভাষা বুঝতে পারি না বলে ওটা আমাদের কাছে ব্যক্ত নয়। তো অমৃত কুম্ভে এই যে গল্পটা, কুম্ভ স্নানের যে গল্পটা, এটা সুপ্রাচীন কাল ধরে চলে আসছে এবং এখনো বহু মানুষ অমৃতের লোভে বা পুণ্যের লোভে কুম্ভ স্নান করে থাকে। তো এটার থেকে সম্পূর্ণভাবেই এটা কিন্তু গ্রহগত দিক থেকে আমাদের অনেক উপকার বা অনেক বেনিফিট করে। আমরা যদি সেই কুম্ভের গল্পটায় ফিরে যাই, প্রথমে যে গল্পটা দিয়ে শুরু করা হলো, সেখানে আমরা দেখেছি কি অমৃত যখন বন্টন হচ্ছে দেবতা আর অসুরদের মধ্যে, বিষ্ণু সবাইকে অমৃত দান করছে। এবার খুব সাধারণভাবে দেখতে গেলে আমরা যখন কোনো কিছু খাই এবং কেউ কোনো পান পাত্র থেকে কেউ যখন দেয়, তখন কিন্তু আমরা দাঁড়িয়ে আস্বাদন করতে পারি না। তখন কি আমাদের মাথাটা নিচের দিকে থাকে এবং সেই পান পাত্রটি ওপর দিকে থাকে। ঠিক সেরকম যখন গ্রহমণ্ডলে গ্রহরা অমৃত পান করেছিল তখন কিন্তু তাদের মাথা কিন্তু ডাউনে ছিল এবং অমৃত ছিল ওপরে। আমরা যদি খুব সূক্ষ্ম অ্যানালাইসিস করি বিষয়টা, তাহলে এটাই দাঁড়ায় নির্দিষ্ট গ্রহমণ্ডলের শুভ মুহূর্তেই মহাজাগতিক লোক থেকে সেই অমৃতর বিচ্ছুরণ ঘটে মর্ত্যলোকে। সেই আস্বাদন করতে বহু মানুষ পার্টিকুলারলি ওই জায়গাটা গিয়ে পৌঁছায়।
তো যেহেতু ওখানে সম্পূর্ণ গ্রহমণ্ডলের মাথা যেহেতু নিচের দিকে ছিল, সেহেতু ধরা হয় যে ওই সময় ওই ক্ষেত্রে স্নান করলে যাবতীয় গ্রহগত পীড়া থেকে সে কিন্তু একটা উপকার পেতে পারে। গ্রহগত পীড়া থেকে মুক্তিফল বলবো না, কারণ কর্মফল গ্রহফল কিছুটা হলেও বর্তায়, কিন্তু বিশেষ মাত্রায় কিন্তু সেক্ষেত্রে কিন্তু একটা আরোগ্য বা উপকারিতা কিন্তু আসে। তো নর্মালি আমরা জানি যে কুম্ভ স্নান করলে নাকি পুণ্য লাভ হয়, ঠিক আছে, মানে অমৃত লাভ বা পুণ্য লাভ যেটা, তাহলে কি শুধুমাত্র কি এই পুণ্য লাভের জন্য কি যাওয়া উচিত, নাকি আরো কোনো মানে এক্সট্রা কিছু আছে? না, এখানে পুণ্য বা অমৃত লাভ বলতে অমরত্ব বোঝায়। এবার এখানে বুঝতে হবে অমরত্বের পরিভাষাটা কি, যদিও এই সংক্ষিপ্ত ভিডিওতে এটা সম্পর্কে বলতে গেলে সেটা একটা বড় একটা জায়গায় চলে যায়, তো সেটা অন্য একটা ভিডিওতে পরে বলবো যে অমৃত বলতে কি বোঝায়। আর পুণ্যলাভ, হ্যাঁ, পৌরাণিক মতে এখানে একটা পুণ্যলাভ, এবং যারা জ্যোতিষীদের মতে সেখানে বহু গ্রহদশা থেকে গ্রহের বিভিন্ন জটিলতা থেকে মানুষ মুক্তি পায়, সেটাও যেমন ঠিক, কিন্তু সেখানে একটা বিষয় আমাদের মাথায় রাখতে হবে। স্নানের সময় যে কুম্ভ মাহাত্ম্য, যেটা আমরা সবাই বলে মুখে প্রচলিত আছে, কার ভাবনা কি রাখো। আমার যদি ভাবনা ওখানে খারাপ থাকে, তো আমি কিন্তু সেখান থেকে লোকের নেগেটিভটাকে নিয়ে আসবো, পজিটিভটাকে নিয়ে আসবো। মানুষের এক্সপেকটেশন থাকবে পজিটিভিটিটাকে নিয়ে আসে। যদি কেউ পজিটিভিটি আনতে যায়, তাহলে সে ডেফিনেটলি পজিটিভিটি পাবে, আর যদি কেউ নেগেটিভিটি আনতে যায়, ডেফিনেটলি নেগেটিভিটি আসবে। এবার এখানে খুব সহজভাবে একটা প্রশ্ন চলে, তাহলে বড় বড় ক্রিমিনাল সে কি কুম্ভতে পজিটিভিটি নিয়ে গেলে পেয়ে যাবে? সেক্ষেত্রেও কিন্তু বহু ব্যক্তিদের মত যে এই অমৃত কুম্ভ আমাদের নিজের শরীরের মধ্যেই আছে। যারা দেহ তত্ত্ব নিয়ে কাজ করে তাদের পরিভাষায় কিন্তু কুম্ভ আমার দেহের মধ্যেই আছে, কুম্ভ স্নান আমার দেহের মধ্যে আমি করতে পারি। তো সেইগুলো যে আমাদের তো বিভিন্ন স্কুল অফ থট আছে আমাদের ভারতীয় দর্শনে, তো বিভিন্ন স্কুল অফ থটের এটা বিভিন্ন ভাবনা মাত্র। তো আলটিমেট যেটা সিনোপসিস বা বহু মানুষের মনের কথা, সেটা হচ্ছে কুম্ভ স্নানে মানুষের অনেক নেগেটিভিটি, অনেক জটিলতা, অনেক খারাপ পরিস্থিতি থেকে মুক্তি পেতে পারে। এবং ডেফিনেটলি এটা আধ্যাত্মবাদ মানে দৃষ্টিভঙ্গিতেও কিন্তু কুম্ভ স্নানের একটা ইম্প্যাক্ট কিন্তু আছে। তাহলে আপনার মতে তাহলে সবাইকে তাহলে কুম্ভ স্নান তাহলে করা উচিত একবার করে? হ্যাঁ, যার পক্ষে ফেজেবল, ওটা বললেই তো মানুষ যেতে পারে না। যার পক্ষে যাটা ফেজেবল অবশ্যই গিয়ে স্নান করা উচিত, তারা মানে আধ্যাত্ম মার্গে নিজের জীবনটাকে এগিয়ে নিতে চান।